জিওডি গড, এই গড মানে কি? যে কোনো শব্দের তো একটা মানে থাকবে, কারণ অর্থহীন শব্দ তো পশু পাখি বলে, মানুষ তো অর্থহীন শব্দ বলে না। অর্থহীন শব্দ মানুষ উচ্চারণ করে, বিশেষ বিশেষ পরিস্থিতিতে করে, কিন্তু মূলত মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখনই শব্দ বলবে তার একটা মানে আছে। কোনো কোনো শব্দের মানে থাকে না, কিন্তু শব্দটা উচ্চারণ শুনলে বোঝা যায় তার বক্তব্য কি। যেমন কেউ আমার আঘাত করলো, আমি তখন বললাম আহ। এই আ কিন্তু শুধু একটা আকার মাত্র, কিন্তু তার মানে কি? আহ, তার মানে হচ্ছে আমার খুব ব্যথা লেগেছে। অর্থাৎ ওখানে বেশি শব্দ বলতে হলো না, শুধু আয়েতে বিসর্গ দিয়ে দিলেই বোঝা গেল যে সে বলতে চাইছে যে আমার খুব ব্যথা লেগেছে। তাকে আর মুখে বলতে হলো না আহ আমার খুব ব্যথা লেগেছে, বলার দরকার নেই। মানার সঙ্গে সঙ্গে যদি কেউ আহ বললো তাহলে জানতে হবে যে তার ব্যথা লেগেছে। ঠিক তেমনি শব্দ যখন আমরা কোনো কোনো সময় উচ্চারণ করি অর্থহীন ভাবে, তারও একটা অর্থ থাকে। তাহলে জিওডি গড মানেটা কি? জি মানে জেনারেশন, ও মানে অর্গানাইজেশন, আর ডি মানে ডিস্ট্রাকশন। তিনটে শব্দের সংক্ষিপ্ত রূপ ওইখানে রয়েছে। সংক্ষিপ্ত রূপকে ইংরেজিতে বলে অ্যাব্রিভিয়েশন। তাহলে জি মানে জেনারেশন অর্থাৎ সৃষ্টি তত্ত্ব, আর ও মানে অর্গানাইজেশন পরিচালনা বা পরিপালন, আর ডিতে ডিস্ট্রাকশন মানে ধ্বংস বা বিনাশ। তাহলে আমরা যেমন তিনজন দেবতার মধ্যে দিয়ে ঈশ্বরের তিনটি লীলাকে উপলব্ধি করি। ব্রহ্মা করেন সৃষ্টি, বিষ্ণু করেন পালন, দেবাদিদেব মহাদেব করেন বিনাশ বা প্রলয়। এই তিনজনেরই কিন্তু কর্মকাণ্ডটা ওই গড শব্দটার মধ্যে নিহিত আছে। কাজে জিওডি গড, এই শব্দটার একটা মানে আছে, কিন্তু শব্দটার অন্তর্নিহিত অর্থটা আরো বিস্তারিত। এমনি গড শব্দের মানে হচ্ছে গুড। ইংরেজিতে গড মানে গুড। তাহলে আমরা তো গুড বয় বলি, গড বয় তো বলি না। বলতাম যদি 1000 বছর আগে আমরা ইংল্যান্ডে থাকতাম। প্রাচীন ইংরেজিতে, ওল্ড ইংলিশে জিওডি গড মানে গুড। প্রাচীন ইংরেজি যখন আস্তে আস্তে মডার্ন ইংলিশে পরিণত হলো, তখন জিওডির মাঝখানে আরেকখানা ও ঢুকে গেল। মানে একটু পিছন থেকে বাজা, একটু পিছন থেকে বাজা, আরেকটা ও জুড়ে গেল। জিওডি, তার মধ্যে মাঝখানে একটা ও যুক্ত হয়ে গেল। এটা ভাষার ইতিহাসে হয়ে থাকে। মানে ওকে অনেক সময় ও উচ্চারণ করা হয় তো, যেমন পূর্ববঙ্গের লোকেরা লোককে বলে লুক, ভোগকে বলে ভুগ। ঢাকায় যাদের বাড়ি, ঢাকা এলাকায় যারা থাকে, ঢাকা এলাকায় যারা বাস করেন, সেইখানকার লোকেরা লোককে বলে লুক। তাহলে লয়কার ক লোক, লেখার সময় লিখছে লোক, বইতে পড়ার সময় পড়ছে লোক, লয়কার ক লোক, কিন্তু মুখে বলার সময় লুক উচ্চারণ হচ্ছে। আজ আমাদের বাড়িতে মহাপ্রভুর ভোগ হইব, ভোগ, ভয়কার গ ভোগ, ভোগটাকে বলছেন ভোগ। তাহলে আমাদের চোখের সামনেই যেমন দেখতে পাচ্ছি, বাঙালিদের মধ্যেই এমন একটা গ্রুপ আছে যারা ওকে উ উচ্চারণ করছে। ঠিক তেমনি জিওডি গড লেখা হয়, কিন্তু উচ্চারণ হতো গুড। সেই জন্য পরবর্তীকালে দুটো শব্দ আলাদা হয়ে গেল। জিডব্লিউডি গুড মানে হয়ে গেল ভালো, আর জিওডি গড মানে হয়ে গেল ঈশ্বর। কিন্তু গড শব্দের আসল মানে হলো গুড। এই জগতের মধ্যে তিনিই একমাত্র গুড, আর সব ব্যাড। এইটা বোঝাতে গিয়ে ইংরেজরা এই গড শব্দটা ঈশ্বরের নামে যুক্ত করেছিল। তা না হলে এই খ্রিস্টান ধর্ম যেখানে শুরু হয়েছে, সেখানে কিন্তু ঈশ্বরকে গড বলা হয় না।
এসব মজার গল্প যে কোনো খ্রিস্টানকে ধরে ধরে এগুলো জিজ্ঞেস করবেন, তারা অনেক সময় জানেই না তাদের ইতিহাস। যে গড শব্দটা ইংরেজদের শেখানো। খ্রিস্টান ধর্ম যেখানে শুরু হয়েছে সেই ইসরায়েল। খ্রিস্টান ধর্ম শুরু কোথায় হয়েছে? ইংল্যান্ডে না জার্মানিতে? ওরা তো পরে খ্রিস্টান হয়েছে। ইংল্যান্ডের লোকেরা, জার্মানির লোকেরা, পুরো ইউরোপ, পুরো আমেরিকা, এসব খ্রিস্টান হয়েছে অনেক পরে। খ্রিস্ট ধর্ম যখন শুরু হয়, শুরুটা হয়েছিল ইসরায়েলে। সেই জন্যই খ্রিস্টানরাও চায় যে ইসরায়েল দেশটা যেন লড়াই করেও টিকে থাকে। কারণ ইসরায়েল দেশটা যদি ইহুদিদের দখলে থাকে, তাহলে খ্রিস্টানরা শান্তিপূর্ণভাবে সেখানে গিয়ে যীশু খ্রিস্টের জন্মস্থানে প্রণাম করে আসতে পারবে। অন্য ধর্মের লোক যদি ওই জায়গাটা দখল করে নেয়, ঢুকতেই দেবে না ইসরায়েল। সেই জন্য খ্রিস্টানরাও চায় যে ইসরায়েল যত সম্ভব লড়াই করে যেন নিজের দেশটাকে টিকিয়ে রাখে। কারণ ওই ইসরায়েলেতেই রয়েছে যীশু খ্রিস্টের জন্মভূমি। যীশু খ্রিস্টের জন্মস্থানটাও ইসরায়েলের মধ্যেই পড়ে। তার মানে খ্রিস্ট ধর্মের জন্মস্থান ইসরায়েলের মধ্যে। সেই ইসরায়েলে কিন্তু কেউ কোনোদিন গড বলে ঈশ্বরকে ডাকেনি। ওদের তো প্রায় 3-4 হাজার বছরের ইতিহাস আছে। আমাদের ভারতবর্ষের যেমন 5 থেকে 8 হাজার বছরের পুরনো ইতিহাস। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা 5000 বছর প্রাচীন। আর গবেষকরা বলেছেন তার থেকেও প্রাচীন হচ্ছে বৈদিক সভ্যতা। কাজে বেদের যে সৃষ্টি হরপ্পা মহেঞ্জোদারোর থেকেও আগে। এই কি তখন লেখা হতো না, মুখে মুখে বইগুলো চলাফেরা করত। সেই জন্য লিখিত প্রমাণ নেই, কিন্তু ঐতিহাসিকগণ গবেষণা করে দেখেছেন যে হরপ্পা মহেঞ্জোদারোর থেকেও প্রাচীন সভ্যতা হচ্ছে বেদের সভ্যতা, বৈদিক সভ্যতা। কাজে আমাদের ভারতবর্ষে যেমন হরপ্পা মহেঞ্জোদারোর সভ্যতা 5000 বছর প্রাচীন, আর বৈদিক সভ্যতা আরো প্রাচীন, ঠিক তেমনি ইসরায়েলেও খ্রিস্টান ধর্ম শুরু হয়েছে 2000 বছর আগে। তারও আগে থেকে ইহুদিরা ওখানে বাস করে। ইহুদিরা ওখানে বাস করে খ্রিস্টানদের জন্মাবার আগে, মানে খ্রিস্ট ধর্ম জন্মাবার আগে। সেই জন্য ওখানে খ্রিস্ট ধর্মের সৃষ্টি। ইসরায়েলে কিন্তু কোথাও গড বলে ঈশ্বরকে প্রকাশ করা হয় না। গড শব্দটা ঈশ্বরের ক্ষেত্রে ইংরেজদের অবদান। ইংরেজি সাহিত্যের প্রাচীন ভাষায় জিওডি, গড মানে গুড, ঈশ্বর একমাত্র গুড, আর সব ব্যাড, এইটা বোঝাতে গিয়ে তারা গুড শব্দটা শুধু ঈশ্বরের জন্য ব্যবহার করত। সেখান থেকে গড হয়েছে। তাই শব্দ যখন বলা হয় তার একটা মানে থাকে। ইংরেজিতে যেমন আমরা শুনলাম জিওডি, গড মানে সৃষ্টি, স্থিতি, প্রলয়ের সার সংক্ষেপ সেখানে রয়েছে। জি মানে জেনারেশন, ও মানে অর্গানাইজেশন, আর ডি মানে ডিস্ট্রাকশন। ঠিক তেমনি আমাদের ধর্মে সেইটাকে 3জন দেবতা রূপে চিন্তা করে বিস্তারিতভাবে বিষয়টাকে মানুষের কাছে তুলে ধরা হয়েছে। সৃষ্টিতত্ত্বের দেবতা হিসেবে দেখা হয়েছে ব্রহ্মাকে, আর পালন তত্ত্বের দেবতা হিসেবে দেখা হয়েছে বিষ্ণুকে, আর মহাপ্রলয়ের দেবতা হিসেবে দেখা হয়েছে শিব ঠাকুরকে। তবে মহাপ্রলয়ের দেবতা শিব ঠাকুর এই কথাটা যদি শুধু মহাপ্রলয়ের দেবতা বলে বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু অন্যায় হয়। মাইকটা না একটু রিভাব টিভাব কমিয়ে দাও, শুকনো রাখো, না কথাগুলো যেন লোকে পরিষ্কার শুনতে পায়। ঝিনঝিন ঝিনঝিন করলে বা ইকো ইকো ভাব হলে কথা বুঝতে খুব অসুবিধে হয়। ওই জন্য কথাটা পরিষ্কার যেন সবাই শুনতে পায়। হ্যালো হ্যালো, আরো কম চাই, রিভাব টিভাব আরো কমিয়ে দাও। হ্যালো, হ্যাঁ শুকনো চাই। তো যেটা বলছিলাম যে যদি বলা হয় যে শিব ঠাকুর শুধু মহাপ্রলয়ের দেবতা, এটা কিন্তু আবার একপেশে কথা হয়ে যাবে। কারণ শিব ঠাকুর মানেই শুধু ধ্বংস করবেন তা নয়। শিব ঠাকুর হচ্ছেন জগৎ গুরু। কেন গুরু? না, যে কোনো কঠিন সাধনা যদি কারোর করার ইচ্ছা থাকে তাহলে শিব ঠাকুরের কাছ থেকে সেটা শিখতে হবে। এই জগতে যতগুলো সাধনা আছে তার মধ্যে কঠিন সাধনা কোনটা? কঠিন সাধনা গান বাজনা।
যে লোক তাল কানা, তাকে হাজার থাপ্পড় মেরেও তালে আনা যাবে না। কি বলুন? যার তাল কখনো যাবে কিন্তু অনেক দেরি হবে, অসম্ভব প্রায়। তাল যার থাকে না, তার প্রথম থেকে ভিতরে থাকে। আর বেতালে তাল মারা যার অভ্যাস, ওকে আপনি 1000 থাপ্পড় মেনেও ঠিক তালে আনতে পারবেন না। সেই জন্য গান বাজনাটা খুব কঠিন জিনিস। আর যার বেসুরো লোকেরকে সুরে আনা খুব কঠিন কাজ। তাহলে গান বাজনা যেমন একটা কঠিন বিষয়, আবার গান বাজনা ঈশ্বরের সাধনার জিনিস। সেটা যদি কারোর শিখতে ইচ্ছে হয়, ওই শিব ঠাকুরই শেখাবেন। কারণ সঙ্গীতের হচ্ছেন তিনিই প্রথম আচার্য, গানেরও তিনি আচার্য, নাচেরও তিনি আচার্য, আবার বাজনারও তিনি আচার্য। গানের আচার্য কি করে বুঝলেন না? যখন নারদ মুনি গান গেয়ে রাগ রাগিনীকে অসুস্থ করে ফেলেছিল, একটা ঘটনা আছে। নারদ একবার অহংকার করে গান গেয়েছিল, আমি সব সময় বীণা বাজিয়ে বীণার সঙ্গে, কই বীণা বাজাও দেখি, ওই দেখুন বীণা বাজছে। তাহলে এই যে বীণার সঙ্গে যখন গলা মিলিয়ে আমি বীণার সঙ্গে সুরে সুরে গলাটাকে অভ্যাস করেছি, কাজে আমার মতন গান কেউ গাইতে পারবে না। এই ভেবে নারদ মুনি যখন অহংকার করে রাগরাগিনী গাইতে গেল, একটা জিনিস জানবেন, অহংকার করে কিন্তু কোনো জিনিস ভালো হয় না। তাই নারদ যখনই অহংকার করে গান গাইতে গেল, ভুল রাগরাগিনী গাওয়া হয়ে গেল। আর ভুল রাগরাগিনী গান যখনই হয়ে গেল, সব রাগরাগিনী অসুস্থ হয়ে গেল। গন্ধর্বলোকে কিন্তু রাগরাগিনীরা সশরীরে বাস করছে। আপনারা যেমন এখানে শরীর ধারণ করে বসে আছেন, তেমনি গন্ধর্বলোকে কিন্তু রাগরাগিনীরও শরীর আছে, তারাও সুস্থ অসুস্থ হয়। এবার যখন কেউ ভুল রাগরাগিনী গায়, তখন তারা অসুস্থ হয়ে যায়। তাই নারদ যখন ভুল রাগরাগিনী গাইলেন, গন্ধর্বলোকে রাগরাগিনী অসুস্থ। শেষকালে নারদ একবার বেড়াতে গেলেন গন্ধর্বলোকে, দেখেন রাগরাগিনী সবাই কাতরাচ্ছে। কি ব্যাপার, তোমরা কষ্ট পাচ্ছ কেন? বলে, নারদ তুমি ভুল গান গেয়েছো, সেই জন্য আমরা সব অসুস্থ হয়ে গেছি। সুর ভুল করেছো, তাই আমি অসুস্থ। বলে, তাই? আমার সুরে ভুল হয়ে গেছে, তাহলে তোমরা সুস্থ হবে কি করে? বলে, তুমি যে ভুল সুর করেছো, ওই ভুল সুরটা যদি আবার কেউ ঠিকঠাক গায়, তখন আমরা সুস্থ হয়ে যাব। তুমি যে রাগ ভুল গেয়েছো, সেটা যদি ঠিকঠাক করে কেউ আবার গাইতে পারে, আমরা আবার সুস্থ হয়ে যাব। বলে, তাহলে আমার উপরে ঠিকঠাক করে গান গাইতে পারবে কে? আমি তো সবসময় বীণা বাজিয়ে গলা সাধনা করছি, আমার থেকে সুরে কেউ পারবে? তখন বলছে, তোমার থেকেও সুরে গাইতে পারে একজন, তার নাম দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, দেবাদিদেব মহাদেব আমার থেকেও সুরে গাইবে? কি করে ওর সুর হবে? উনি তো সারাক্ষণ হিমালয়ের বরফের মধ্যে বসে থাকেন, ঠান্ডার মধ্যে সারাক্ষণ বসে বসে গলা দিয়ে আওয়াজ বেরোবে? বলে, শোনো, তুমি যে সুরটা মিলাও, বাইরের বীণার সঙ্গে সুর মিলাও। আর আমাদের শিব ঠাকুর যে সুরটা মিলায় না, ও বাইরের সুর না, ভিতর থেকে ওর সুর আসে। ও নাভি থেকে ওর সুর আসে। ও ওই জন্য ভরা পেটে গান বাজনা হয় না। পেট ভর্তি করে কেউ যদি গান গাইতে আসে, তার গান ঠিক হবে না। পেট খালি রেখে গান গাইতে হবে। দাও, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, নিতাই গৌর প্রেমানন্দে হরি। ঠিকঠাক করে যদি কেউ গান বাজনা করতে চায়, একেবারে আকণ্ঠ চর্বচস্য লেজ্জ পেয় খেয়ে কি আয় ঢাই করে একদম গলা ভর্তি করে কেউ যদি আসরে আসে, তার শুধু চিৎকার করা সম্ভব হবে, নিচের দিকে সুর গাওয়া সম্ভব হবে না। চিৎকার করতে পারবে, কারণ সুর তার উপরের দিকে আছে, কিন্তু সুর যখনই নিচের দিকে যাবে, তার জন্য পেট খালি রাখতে হবে।
পেট খালি না থাকলে সুর নিচের দিকে ঠিকঠাক হবে। এগুলো বিজ্ঞান, তো এগুলো সায়েন্স, করার কিছু নেই। তাই শিব ঠাকুর যখন গান করেন, উনি কুলকুণ্ডলিনীর শক্তির সঙ্গে সুরের ব্রহ্মনাদের সঙ্গে সুর মিলিয়ে ব্রহ্মনাদের সঙ্গে সুর মেলান, বীণার সঙ্গে সুর মেলান না। আর তুমি বীণার সহযোগিতা নাও, সেই জন্য তোমার থেকেও শ্রেষ্ঠ গায়ক শিব ঠাকুর। বলে তাহলে শিব ঠাকুর যদি গান করে তোমরা সুস্থ হয়ে যাবে? রাগরাগিনীরা বললো আমরা সুস্থ হয়ে যাবে যদি শিব ঠাকুর গান করেন। তা শিব ঠাকুরকে তাহলে কে রাজি করাবে? নারদ, তুমিই রাজি করাও, কারণ আর কেউ রাজি করাতে পারবে না। এবার নারদ তখন শিব ঠাকুরের কাছে গেল। সবাই মিলে একটু হাত জোড় করুন, আমরা একটু শিব ঠাকুরকে ডেকে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মনীষ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণাভरणम গণীর্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। প্রভুমীশমণি সমশেষ গুণম গুণহীন মহিষ গলাভरणम গণীর্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। गिरिराजसुतान्वितवामतनुं धनुनिन्दितराजितकोटिविधुं विधिविष्णुशिरोधृतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरु। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। महादेवं महात्मानं महायोगी महेश्वरं महापापहरं देवं मकराय नमो नमः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। शान्ताय कारणत्रयहेतवे निवेदयामि चात्मानं त्वं गतिः परमेश्वरं। निवेदयामि चात्मानं त्वं गतिः शिव ठाकुर के उद्देश्य करे बोलছে, ओम ध्याये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलाङ्गं परशुमृगबराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् स्तुतममरगणैः व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं शार्धचन्द्रं शिवं वन्दे भाले वृषभवाहनम् देवं महेश्वरम। দেবাদিদেব মহাদেবকে যখনই প্রণাম করেছেন, কি ব্যাপার নারদ, আজকে আমাকে এত প্রণামের ঘটা কেন? নিশ্চয়ই কিছু একটা অভিসন্ধি নিয়ে এসেছো আমার কাছে। তুমি তো আমাকে এত প্রণাম রোজ করো না, আজ এত একবারে প্রণামের ঘটা, শ্লোক যেন শেষই হচ্ছে না। বলে শুনুন দেবাদিদেব মহাদেব, কিছু মনে করবেন না, আমি একটা অন্যায় করে ফেলেছি। আমি রাগরাগিনী গাইতে গিয়ে একটু অহংকার করে ফেলেছি, তাই আমার ভুল রাগরাগিনী গাওয়া হয়ে গেছে। আর ভুল রাগরাগিনী গাইলে রাগরাগিনী অসুস্থ হয়ে যায়, সেটা আমি আগে জানতাম না। গন্ধর্ব লোকে বেড়াতে গিয়ে দেখলাম রাগরাগিনী অসুস্থ। তারা বলল নারদ তুমি ভুল গান গেয়েছো, সেই জন্য আমরা অসুস্থ হয়ে গেছি।
তো তারাই আবার বলল, যদি কেউ সুস্থ করতে চায় আমাদেরকে, ওই রাগ রাগিনী আবার ঠিক করে গাইতে হবে, তবে আমরা সুস্থ হব। তা আপনার মতন তো কেউ গান গাইতে পারবে না, আপনি দয়া করে ওই রাগ রাগিনী আবার সুস্থ করে গান করুন, সঠিকভাবে গান করুন। শিব ঠাকুর বললেন, দেখো গান গাইতে আমার আপত্তি নেই, কিন্তু উপযুক্ত শ্রোতা আমার চাই। ভালো শ্রোতা না হলে ভালো গান বেরোবে না, তাই না? মনে করুন শ্রোতার কোয়ালিটি যদি খুব খারাপ থাকে, তাহলে গায়ক কি করবে? ভালো গায়কও যদি আসে, সেখানে দায় সারা গোছের গান গেয়ে চলে যাবে। আর শ্রোতার কোয়ালিটি যদি খুব, মনে করুন আমার সামনে যারা কীর্তন শুনছেন, তাদের যদি অনেকের কপালে তিলক থাকে, গলায় তুলসী মালা থাকে, হাতে জপমালা থাকে, এবং যে গানটা গাইছি সঙ্গে সঙ্গে সেও গানটা মুখে বিড়বিড় করছে, মনে করুন একটা গানের লাইন আমি গাইছি, সেও দেখছি মুখে গানটা বিড়বিড় করছে, তাহলে জানবো গানটা জানে, সমঝদার শ্রোতা। তো সেরকম সমঝদার শ্রোতা যদি হয়, তাহলে আমাকেও একটু বেশ সাবধানে সতর্কভাবে গানটা গাইতে হবে। আর তা নাহলে যদি দেখি যে আমার সামনে যারা বসে যে পা ছড়িয়ে দিয়ে বিড় ফুঁকছে, তা আমার মনে হবে কতক্ষণে সময়টা শেষ হয়, আমি তাড়াতাড়ি বাড়ি পালাই, তাই না? সেই জন্য শ্রোতা যদি ভালো থাকে, তাহলে গান ভালো বেরোবে। শ্রোতা তুমি জোগাড় করো। কেন আমি তোমাকে আমি শ্রোতার মধ্যে ধরছি না। তুমি যখন গান ভুল করেছো, শুনতে গিয়েও তুমি ভুল করবে। সেই জন্য তোমাকে আমি, ঠিক আছে তুমি থাকতে পারো শ্রোতার মধ্যে, কিন্তু 1 নম্বর শ্রোতা আমি তোমাকে ধরছি না। বলে 1 নম্বর শ্রোতা আপনার মতে কে? আমার মতে 1 নম্বর শ্রোতা হচ্ছে বিষ্ণু। হ্যাঁ, বিষ্ণু ভগবান, হ্যাঁ, পালন কর্তা বিষ্ণু, তিনি ভালো শ্রোতা। আর দ্বিতীয় শ্রোতাকে বলে, দ্বিতীয় শ্রোতা হলো ব্রহ্মা। ব্রহ্মা আর বিষ্ণু যদি শ্রোতার আসনে বসে, তাহলে আমি গান গাইব, ওই রাগ রাগিনী আবার সুস্থ হয়ে যাবে। বলে ব্রহ্মা বিষ্ণুকে এখন আবার নিমন্ত্রণ করতে যেতে হবে? নারদ আবার চললো ব্রহ্মলোকে, ব্রহ্মাকে গিয়ে প্রণাম করে বলছে, দয়া করে চলুন পিতামশাই, আপনি দয়া করে না গেলে গান গাইবেন না শিব ঠাকুর। ব্রহ্মা বলতে, নিশ্চয়ই যাব, শিব ঠাকুরের গান শুনতে পাওয়া মানে বিরাট ভাগ্যের ব্যাপার, যাব যাব। বিষ্ণুকে বললেন, হে ভগবান, আমি আপনার চরণের দাস, দিনরাত বিনা বাজি আমি আপনার নাম গান করি, নারায়ণ নারায়ণ বলে গান গেয়ে বেড়াই, আপনি দয়া করে গান শুনতে চলুন, শিব ঠাকুর গান গাইবেন। বলে নিশ্চয়ই, আমি তো বলেই দিয়েছি, না হং বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মাদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত শিব ঠাকুর গান গাইবে, আর আমি যাব না? আমি যাব। ব্রহ্মা এসে বসলেন, শিব ঠাকুর এসে বসলেন, মা সরস্বতী নিজে বীণা বাজাচ্ছেন, আর গণেশ মৃদঙ্গ বাজাচ্ছে। আসরটা চিন্তা করুন কিরম আসর! মা সরস্বতী বীণায়, আর গণেশ বাজাচ্ছে মৃদঙ্গ, শিব ঠাকুর গান গাইছেন, বিষ্ণু আর ব্রহ্মা শ্রোতা, তাদের পেছনে বসে নারদ মুনি শ্রবণ করছেন। এইরকম অপূর্ব সঙ্গীতের আসর যখন বসলো, এমন দিব্য সঙ্গীত গাইছেন শিব ঠাকুর, যে গান শুনে বিষ্ণু থরথর করে কাঁপতে কাঁপতে তার সর্বঙ্গ গলে যেতে লাগলো, বিগলিত হতে লাগলো। মানে মোমের পুতুল যদি তাপ পায়, যেমন আস্তে আস্তে গলতে থাকে, ঠিক তেমনি বিষ্ণু শিব ঠাকুরের গান শুনে গলে যেতে লাগলেন। আর বিষ্ণুর ওই শ্রী অঙ্গ গলিত জল তার চরণ হয়ে বেয়ে পড়তে লাগলো। বিষ্ণুর অঙ্গ গলা জল যখন চরণ হয়ে বেয়ে পড়ছে, ব্রহ্মা তাড়াতাড়ি কমণ্ডলুটা ওই চরণ তলে ধরেছেন। বিষ্ণুর গায়ের অঙ্গ বিগলিত জল যখন ওই চরণ বেয়ে নিচে পড়েছে, ব্রহ্মার কমণ্ডলুর মধ্যে সে জমা হলো যে জল, সেই জলটাই হলো গঙ্গা জল। গঙ্গার উৎপত্তি হলো ওইভাবে বিষ্ণুর চরণ থেকে ব্রহ্মার কমণ্ডলুতে। তারপরে সব রাগ রাগিনী যখন সুস্থ হয়ে গেলেন, সেদিন থেকে ব্রহ্মা বিষ্ণু ঘোষণা করলেন যে সঙ্গীত যদি কেউ গাইতে চায় ঈশ্বরের উদ্দেশ্যে, শিব ঠাকুরকে প্রণাম না করলে তার সঙ্গীত সম্পূর্ণ হবে না। ওই জন্য শিব ঠাকুর হচ্ছেন সঙ্গীতের আদি গুরু। তিনি গানও যেমন জানেন, নাচও তেমন জানেন। দেখবেন যে কোনো নৃত্যশিল্পীর বাড়ি যাবেন,
সেখানে নটরাজ মূর্তি দেখতে পাবেন। নটরাজ মূর্তি নৃত্যশিল্পীর, প্রত্যেক নৃত্যশিল্পীর বাড়িতে থাকে। কাজে শিব ঠাকুর নাচের গুরু, গানের গুরু, বাজনার গুরু, এছাড়াও তিনি হচ্ছেন যোগের গুরু, যোগ সাধনা। যারা প্রাণায়াম করেন, এই যে বাদিক থেকে বায়ু নেওয়া, মাঝখানে বায়ুকে আবদ্ধ রাখা, তারপর ডান দিক থেকে বায়ু ত্যাগ করা, আবার ডান দিক থেকে বায়ু নিয়ে মাঝখানে আবদ্ধ রেখে বাদিক থেকে বায়ু ত্যাগ করা, এই বিদ্যাটা সহজ জিনিস নয়। এই প্রাণায়াম বিদ্যা হচ্ছে আমাদের ভারতবর্ষের অতি প্রাচীন একটা বৈজ্ঞানিক বিদ্যা। বিদেশে ডাক্তাররা গবেষণা এখনো করে চলেছেন যে ভারতবাসীর এই বিদ্যা সারা পৃথিবী যদি পায় তাহলে অনেক রোগ তাদের দূর হয়ে যাবে এই প্রাণায়ামের দ্বারা। এই যোগ বিদ্যারও তিনি হচ্ছেন গুরু, তন্ত্রবিদ্যার তিনি হচ্ছেন গুরু, অনেক কঠিন কঠিন বিদ্যার গুরু হচ্ছেন শিব ঠাকুর। কাজেই তাকে শুধুমাত্র বিনাশের দেবতা হিসেবে চিন্তা করা সেটা ঠিক নয়। সব থেকে বড় কথা হলো যে 12 জন বৈষ্ণব আচার্যর মধ্যে একদম সবার উপরে শিব ঠাকুরের নাম। 12 জন যে বৈষ্ণব আচার্য বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর বুকে, সেই 12 জন কারা? স্বয়ম্ভূর নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনকো ভীষ্ম, বলির বৈয়াসকের বয়ম। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ নারদ মুনি, শম্ভু শিব ঠাকুর। শিব ঠাকুরের নামটা কত নম্বরে এলো চিন্তা করে রাখবেন, পরে বলছি। স্বয়ম্ভূর, নারদ, শম্ভু, কুমার, কুমার মানে সনত কুমার, কপিল, কপিল মুনি যার জন্য গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর ভারতের অন্যান্য প্রান্তে গেলে আপনারা বাঙালির খুব একটা সুনাম শুনতে পাবেন না। যে প্রদেশেই যাবেন বাঙালির একটু নিন্দে শুনে আসতে হবে। আগে ছিল বাঙালির সুনাম। যখন ব্রিটিশ রাজত্বের রাজধানী কলকাতা ছিল, সেই সময় বাঙালির সুনাম সারা ভারতে ছড়িয়েছিল। কারণ ব্রিটিশরা তাদের ইউরোপের জ্ঞান ভাণ্ডার কলকাতায় এনে বিতরণ করেছিলেন। কাজে ভারতবাসী যদি ইউরোপের জ্ঞান ভাণ্ডার প্রথমে কেউ পেয়ে থাকে, সেটা বাঙালিরা পেয়েছে। ইংরেজদের রাজধানী যেহেতু কলকাতা তখন, সেই জন্য ইংরেজদের যে জ্ঞান, ইউরোপের যে জ্ঞান ভাণ্ডার, সেই জ্ঞান ভাণ্ডারের চর্চা তখন কলকাতায় হচ্ছে। সারা ভারত তখন প্রাচীন শিক্ষা লাভ করছে, আর কলকাতা তখন আধুনিক শিক্ষা লাভ করছে। সেই জন্য কলকাতার আধুনিক শিক্ষায় শিক্ষিত বড় বড় বাবু তখন সারা ভারতে গিয়ে কোথাও অধ্যাপক হতো, কোথাও ডাক্তার হতো, কোথাও উকিল হতো। যত বড় ডাক্তার বাঙালি বাবু, যত বড় ব্যারিস্টার বাঙালি বাবু। সেটা ব্রিটিশ যুগে, স্বাধীনতার পরে নয়। স্বাধীনতার পরে আমাদের শিক্ষার অধঃপতন ঘটেছে। সেই জন্য সারা ভারতে কিন্তু এখন 1 নম্বর ডাক্তার মানে বাঙালি নয়, 1 নম্বর ইঞ্জিনিয়ার মানে বাঙালি নয়, অন্য জাতের লোক। কিন্তু ইংরেজরা থাকার সময় বাঙালি বাবুরাই সারা ভারতবর্ষের শিক্ষার উপরে রাজত্ব করেছে। কারণ ইংল্যান্ড থেকে জ্ঞান ভাণ্ডার কলকাতায় এসে বিতরণ হয়েছে, তারপরে সারা ভারতে ছড়িয়েছে। সেই জন্য বাঙালিদের একটা সম্মান ছিল সারা ভারতে। কিন্তু আস্তে আস্তে শিক্ষার অধঃপতনের জন্য বাঙালির সম্মান ধীরে ধীরে ক্ষীয়মান হয়ে উঠেছে। আমি আশাবাদী যে আমাদের ছেলে মেয়েরা আবার সুশিক্ষা লাভ করবে, বাঙালি আবার সুশিক্ষায় শিক্ষিত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তাহলে সারা ভারতের অন্যান্য প্রদেশে গেলে বাঙালির নিন্দে শুনতে হয়, কিন্তু সারা ভারতবাসীকে বাংলায় একবার আসতেই হবে। কারণ হার তীরথ বারবার, গঙ্গা সাগর একবার। সারা ভারতের যত তীর্থ আছে বারবার গেলে যে ফল হয়, গঙ্গা সাগরে একবার আসলে সেই ফল লাভ হয়। সেই গঙ্গা সাগর যার জন্য, তিনি হলেন কপিল মুনি। তিনিও বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। তাহলে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু। মনু হচ্ছে 6 নম্বরে। তারপর প্রহ্লাদ, তারপর জনক, সীতা দেবীর বাবা জনক, ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম, বলি, যে বলি
বামন রূপী ভগবানকে সর্বস্ব দান করে পাতালে প্রবেশ করেছিলেন, সেই বলি সব ভগবানকে দিয়ে যে পাতালে যেতে পারে সে বৈষ্ণব আচার্য হবে না তো কি হবে? তাহলে প্রহ্লাদ জনক ভীষ্ম বলি, তারপর বৈয়াসকি, 11 নম্বরে হচ্ছে বৈয়াসকি। বৈয়াসকি মানে ব্যাসদেবের ছেলে সুখদেব গোস্বামী। আর 12 নম্বরে বলছে বয়ম। বয়ম মানে আমরা। এই শ্লোকটি যিনি বলছেন তিনি নিজের দিকে আঙুলটা দিয়ে বলছেন আমরা এই 12 জন, অর্থাৎ নিজেকেও ধরছে 12 নম্বরে। শ্লোকটি যিনি বলছেন তিনি কে? তিনি হলেন যমরাজ। যমরাজ যমদূতদেরকে এই কথাটা বলছেন শ্রীমদ্ ভাগবতে। কাজে যমরাজ নিজেকেও 12 জনের মধ্যে একজন বলে চিন্তা করছেন। তাহলে 12 জনের মধ্যে শিব ঠাকুরের নাম কত নম্বরে ছিল? ওই দেখো বাচ্চাটা মনে রেখেছে, কত ছিল? 3 নম্বরে ছিল। তাহলে 3 নম্বরে যার নাম তাকে শ্রেষ্ঠ আচার্য কেন বলা হচ্ছে? বলছে রোল নাম্বার 3 হলেই সে যে ফার্স্ট বয় হবে তার কোনো মানে আছে? বলে যে করুন একটা স্কুলের খাতা, সেখানে রোল নাম্বারে 3 আছে একটা ছেলে, কিন্তু পরীক্ষা যখন হবে সেই যে ফার্স্ট হবে, 1 নম্বরে যার নাম সেই যে ফার্স্ট হবে তার কোনো মানে আছে? 50টা যদি ছাত্র থাকে 49 নম্বর জন্য তো ফার্স্ট হতে পারে, 50 নম্বর জন্য ফার্স্ট হতে পারে। কাজে পরীক্ষায় যে ভালো দেবে সেই ফার্স্ট হবে, রোল নাম্বার যেখানেই থাক। ঠিক তেমনি 12 জনের রোল নাম্বারের মধ্যে শিব ঠাকুর 3 নম্বরে আছে। কিন্তু বৈষ্ণব সাধনার দিক দিয়ে ওনার জায়গা কেউ নিতে পারবে না। কেন না? বৈষ্ণবের যে সাধনা তার মূল কথা হচ্ছে ত্রিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। ঘাসের থেকে নিচে নেমে যাও, এতটা দৈন্য, গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করো, তবে কঠিন কাজ করতে পারবে। অপরকে সম্মান দিতে শেখো, আর নিজের মান সম্মান নিয়ে মাথা ব্যথা করো না। এই 4টে জিনিস হচ্ছে বৈষ্ণব ধর্মের মূল কথা। শিব ঠাকুরের মধ্যে বিশ্লেষণ করে দেখুন, 4টেই পাবেন। কনকনে ঠান্ডার মধ্যে উনি বসে আছেন কিন্তু খালি গায়ে। যেমন গাছ কনকনে ঠান্ডার মধ্যে থাকে, গায়ে কম্বল জড়ায় না। গাছ যেমন খালি গায়েই থাকে কনকনে ঠান্ডাতেও, শিব ঠাকুর সেই রকম কনকনে ঠান্ডাতেও খালি গায়ে বসে আছেন। অসম্ভব সহ্য ক্ষমতা, এই জন্য তিনি বৈষ্ণব আচার্য। ওনার যে দীনতা, সেরকম দীনতার কারণ নেই। উনি মান সম্মানের কথা চিন্তা করেন না, আর অপরকে সবসময় সম্মান করেন। এই 4টে যে বৈষ্ণব আচার, তার মধ্যে শ্রেষ্ঠ আসনে শিব ঠাকুর। তাই রোল নাম্বারে উনি 3 নম্বরে থাকলেও আচারে উনি সবার উপরে, তাই সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব আচার্য। সবাই মিলে আরেকবার প্রণাম করি আমরা শিব ঠাকুরকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবায় ওম শিবায়, ওম শিবায়, ওম শিবায়, ওম শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আসিত গিরি সমংসা শিব শিবমংসাদ জলং সিন্ধু পাত্রে সুরতरुवर शाखा लेखनी पत्र मुर्वी लिखति यदि गृहीत्वा शारदा सर्वकालं तदपि तव गुणानामीश पारं न याति। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। शिवाय ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। शिवाय ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। যে শ্লোকটি আমি বললাম, এই শ্লোকটি যিনি রচনা করেছেন অতি প্রাচীন কালের একজন মুনি, তার নাম পুষ্পদন্ত মুনি। এই পুষ্পদন্ত আসলে ছিলেন একজন গন্ধর্ব। প্রতিদিন শিব ঠাকুরকে প্রণাম করে পুজো করে চলে যেতেন। তা সেই শিব ঠাকুরকে যিনি গন্ধর্ব প্রণাম করে চলে যেতেন তাকে দেখা যেত না। হ্যাঁ, তা সেই জন্য
একদিন হঠাৎ তিনি ধরা পড়ে যান, এবং ধরা পড়ে যান একটা লোকের কাছে। লোকটাকে বলেন, তুই আমায় ছেড়ে দে, ছেড়ে দে। বলে, না, আমি ছাড়বো না, তুমি শিব ঠাকুরের কিছু মহিমা আমাকে শোনাও, তারপর আমি তোমায় ছাড়বো। তখন পুষ্পদন্ত বললেন যে ঠিক আছে, আমি তোকে শোনাচ্ছি, তুই পারলে মুখস্থ কর আর পরবর্তীকালে লিখে রাখবি। এতটাই মেধাবী ছিলেন সেই ভক্ত, যিনি ওই গন্ধর্বের কাছ থেকে এটা শুনে পুরো মুখস্থ করে ফেলেছিলেন। পরবর্তীকালে সেটা আমরা লিখিত আকারে পাই। এই স্তোত্রটার নাম হচ্ছে শিব মহিম্না স্তোত্রম, লেখক পুষ্পদন্ত মুনি। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই এত বড় একটা স্তুতি, 40টা মতন প্রায় শ্লোক আছে। আমি তো একটা উচ্চারণ করলাম আপনাদের কাছে, 40টা মতন শ্লোক রামকৃষ্ণদেবের পুরো মুখস্থ ছিল। এবং রামকৃষ্ণদেব এই স্তব দক্ষিণেশ্বরের ওই শিব মন্দিরগুলোতে সকালবেলায়, গঙ্গার ধারে দক্ষিণেশ্বরের শিব মন্দিরগুলো আছে না, ওই শিব মন্দিরে রামকৃষ্ণদেব সকালে যখন পুজো করতে যেতেন, এত উচ্চ ঈশ্বরে সুন্দর করে এই স্তব পাঠ করতেন, লেখা আছে যে মন্দির যেন গম গম করছে, গম গম করতে পুরো দক্ষিণেশ্বর মন্দির রামকৃষ্ণদেবের এই স্তোত্র পাঠ। একটু মানেটা বলে দিই, যে শ্লোকটা আমি বললাম সেটা একটু মানে বলি। অশীত গিরি সমংস্যাৎ, অশীত, অশীত, অ মানে না, শীত, শীত মানে কি? শীত মানে কি? শীত মানে কি? ঠান্ডা। সেটা বানান হচ্ছে তালবস্যয় দীর্ঘিত, আর আমি যেটা বলছি সেই শীত হচ্ছে দন্তেশ্বয় হর্ষিত। বলে, ওইরকম একটা শীত আছে নাকি? আবার দন্তেশ্বয় হর্ষিত, এই শীত মানে সাদা। তাহলে অশীত মানে সাদা নয়, অর্থাৎ কালো। কালো বলতে এখানে কালি বোঝাচ্ছে। সারা পৃথিবীতে যতগুলো পাহাড় পর্বত আছে সেগুলোকে গুঁড়ো করে যদি কালি বানানো হয়, অশীত গিরি সমংস্যাৎ, গিরি, গিরি মানে পর্বত, পাহাড় পর্বতগুলো গুঁড়ো করে যদি কালি করা হয়, কজ্জলং সিন্ধু পাত্রে, এবং সাগর মহাসাগরগুলো যদি দোয়াত হয়, পাহাড় পর্বত গুঁড়ো করে কালি আর সাগর মহাসাগরকে দোয়াত যদি বানানো হয়, আর কল্পবৃক্ষের ডালপালা যত কাটবে তত গজাবে, যত কাটবে তত গজাবে। ওই কল্পবৃক্ষের ডালপালা যদি কলম হয়, আর স্বয়ং মা সরস্বতী যদি সারাক্ষণ লিখে যান, তবুও শিব ঠাকুর তোমার গুণাবলীর কোনো সীমানা পাবে না। এইটা হলো এই শ্লোকটার মানে। অসিত গিরি সমংস্যাৎ, অসিত গিরি সমংস্যাৎ, কজ্জলং সিন্ধু পাত্রে, সুরতরুবর শাখা লেখনী পত্র মুরবি, লিখতি यदि गृहीत्वा शारदा सर्वकालं, तदपि तव गुणानाम् ईश पारं न याति। ॐ नमः शिवाय, 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 ॐ नमः शिवाय। সেই শিব ঠাকুর কলিযুগে কোন রূপে এলেন? চৈতন্য মহাপ্রভুর পার্ষদ হবেন বলে সেই শিব ঠাকুর কলিযুগে এলেন স্বয়ং অদ্বৈত আচার্য রূপে। আজকে অদ্বৈত আচার্য চোখের সামনে দেখলেন নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেল, তাই অঝোর ধারায় কাঁদতে লাগলেন, হে প্রভু, এই বুড়ো মানুষটা মরে যাবার পরই না হয় তুমি সন্ন্যাসী হতে, আমি বেঁচে থাকতে তুমি সন্ন্যাসী কেন হলে?